আপনি আমার মধ্যে বাঙালি, তবে তো আজকের রেসিপিটা আপনারই জন্য। আজকে হতে যাচ্ছে তেল কই। আজকের কই মাছগুলো কিন্তু একদম পাকা কই এবং পেট ভর্তি মাছের ডিম। তো এই পাকা কই দিয়ে কিন্তু আজকে আমরা রান্না করব তেল কই। দেখতে থাকুন পুরো ভিডিও। আজকের মাছটা কিন্তু মোটেও ভেজে রান্না হবে না, কাঁচা মাছই রান্না হবে। সেজন্য প্রথমে লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো। তুমি যদি বাঙালি হও তবে এই রান্নাটা আজকে কিন্তু শুধু তোমার জন্য। এপার ওপার বাংলা ওটা কোনো বিষয় নয়, আজ খুব জুৎসই তেল কই রান্না করব। চলো শুরু করি। তো প্রথম দিকে কিন্তু আমরা মশলাটাকে দেখে নেব। মশলাটা দেখা কিন্তু খুবই জরুরি। আমাদের মশলার জন্য আছে মরিচ বাটা, হলুদ বাটা, ধনে বাটা, জিরা বাটা, লবণ, ফোড়নের জন্য মেথি, আদা রসুন বাটা ও সর্ষের তেল। মাছগুলোকে ম্যারিনেট করে রেখে এবারে আমরা রান্নায় চলে যাব। রান্নার জন্য প্রথমেই আমি আমার প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একদম খাঁটি সর্ষের তেলের যে রান্নাটা হয় না, ভীষণ মজা। তাতে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু কম বেশি করে দিতেই পারো। পেঁয়াজ বাটা এবং ফোড়ন খুব ভালো মতো ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো। এরপর দিয়ে দেব আদা এবং রসুন বাটা, তার সাথে সাথে দেব লবণ, এরপরে দেব হলুদ বাটা, তারপরে দেব মরিচ বাটা। তোমরা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী মরিচ বাটা দিতে পারো। এবারে একটু সরিষা এবং মরিচ বেটে সেই পানিটাকে আমি দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে টমেটোগুলো একদম সফট হয়ে যায়। এরপরে জিরা বাটা, ধনে বাটা দিয়ে কিছুটা লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু খেয়াল করে দেখো, আজকে যা মশলা ব্যবহার করা হচ্ছে তার সবগুলো কিন্তু বাটা মশলা। বাটা মশলায় কিন্তু দারুণ ফ্লেভার ছড়ায়। আচ্ছা, এরপরে দিয়েছিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। ব্যাস, এরপর আর কোনো কাজ নেই। এবারে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মাছগুলো যেন একদম সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি একটু কাঁচামরিচের ফ্লেভারের জন্য বেশ কিছুটা কাঁচামরিচ দেব। একটা জিনিস খেয়াল করলে দেখবে আমি কিন্তু আমার ফ্রাই প্যানটা ধরে হালকা করে নাড়া দিচ্ছি এই জন্য যাতে মাছগুলোর তলা আলগা হয়ে যায়। খুন্তি না চালাতে হয়, খুন্তি চালালে কিন্তু মাছ ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। ব্যাস, আর কিছুই না। উপর থেকে একটু কাঁচা সরিষার তেল ঢেলে দেব। এই সরিষার তেলটা কিন্তু আলাদা একটা ফ্লেভার অ্যাড করবে, আর কোনো কিছুই না। ব্যাস, আমাদের রান্না কিন্তু একেবারেই হয়ে গেছে। আচ্ছা, এখনো কি তুমি বোল্ড শেফ ফারিয়া সাবস্ক্রাইব করোনি, নাকি ভিডিওতে লাইক দাওনি? এখনই চট করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং দেখোই না আমাদের তেল কইয়ের কালারটা কি দারুণ হয়েছে। চোখ চমকানো একটা রং এসেছে না? এটাই হলো চোখের স্বাদ, যাকে আমরা বলি আগে দর্শনধারী পরে গুণ বিচারী। দেখো দেখো, আহা দেখোই না কত সুন্দর লাগছে আমাদের তেল কইটা। দেখতে কি ট্যাক্স লাগে নাকি? দেখতে যেহেতু ট্যাক্স লাগে না, তাহলে নিশ্চয়ই লাইক দিতেও ট্যাক্স লাগে না। কি ঠিক বললাম তো? তোমার একটা লাইক হয়তো আমাকে অনেক খুশি দেবে, কিন্তু তোমার কিন্তু এতে কোনো ট্যাক্স লাগবে না। তো একটা সুন্দর করে লাইক দিয়ে যেও এবং খুব ভালো একটা কমেন্ট ড্রপ করে যেও, যাতে আমি বুঝতে পারি তোমার কাছে আমার ভিডিওটা কেমন লাগছে। আজকের মতো এতটুকুই। আমি একটু খুব মজা করে খাই, আর তোমরা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। দেখো কত সুন্দর লাগছে না? মানে খাওয়ার বিষয়টা হলো একদম থকথকে লাল তেল ঝোল দিয়ে ঝাল ঝাল করে এই কই মাছটা সাদা ভাতের সাথে আর চিড়ে দেওয়া কাঁচা লঙ্কাটা একটু নিয়ে, একটুখানি মাছ নিয়ে একটা লোকমা মুখে পুরে দিলাম। ওহো, একদম পুরোই স্বর্গ।
এখানে আছে সর্ষের তেল ও শিট